আর আল্লাহর রাজ, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর দ্বীন আল্লাহ জমিনে যারা বাস্তবায়ন করতে চায়, কোরআন জমিনে বাস্তবায়ন করতে যারা চায়, তাদেরকে যারা বাধা দেয়, তাদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে, তাদেরকে যারা জঙ্গিবাদী বলে, সন্ত্রাসী বলে, মনে করবেন এরা এই জামানার নব্য ফেরাউন আবু জেহেল। এরা মুনাফিক, এদের জানাজা নামাজ পড়া কোনো জায়েজ নাই, ঠিক কিনা বলে? কারণ আমার মায়েরা, আমার ভাইয়েরা, ওই মহিলা সাহাবী বদরের উহুদের ময়দানে দিকে দৌড় দিল। প্রতিমধ্যে একজন বলল, তোমার বড় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে আমাকে শোনায়ও না, আল্লাহ নবী কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বলল, মহিলা কোথায় যাও? বলে, উহুদের ময়দানে যাচ্ছি, আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি বলতেছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তুমি কি জানো? মহিলা ইন্না লিল্লাহ পড়ার পরে বলল, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বলো তো আল্লাহর নবী কেমন আছে, এই খবরটা আমাকে দিয়ে দাও। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে বলতেছে, মহিলা কোথায় যাও? বলে, উহুদের ময়দানে যাচ্ছি, আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে। লোকটি বলল, শুনতে পেলাম তোমার আব্বা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শোনায়ও না, তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে? আমার ভাইয়েরা, উহুদের ময়দানে মহিলা দৌড়তে চলে গেল, গিয়ে দেখে আল্লাহ নবী ইনজুরি অবস্থায় বসে আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে রয়েছে। নবীর সামনে গেলেন, নবীর সামনে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বামী হারানো শোক, বাবা হারানো শোক, সন্তান হারানো শোক সব চলে গেছে, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার বড় সান্ত্বনা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাক বলেছেন, জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, আর আল্লাহর রাজ, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর দ্বীন আল্লাহ জমিনে যারা বাস্তবায়ন করতে চায়, কোরআন জমিনে বাস্তবায়ন করতে যারা চায়, তাদেরকে যারা বাধা দেয়, তাদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে, তাদেরকে যারা জঙ্গিবাদী বলে, সন্ত্রাসী বলে, মনে করবেন এরা এই জামানার নব্য ফেরাউন আবু জেহেল। এরা মুনাফিক, এদের জানাজা নামাজ পড়া কোনো জায়েজ নাই, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবীজি কোন মুনাফিকের জানাজা নামাজ আপনি পড়াবেন না, কোন মুনাফিকের কবরের পাশে গিয়ে আপনি জিয়ারত করবেন না, হাজারবার দোয়া করলে কোন মুনাফিকের দোয়া আমি আল্লাহ কবুল করব না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের রক্ত যদি আপনার শরীরে থাকে, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোন মুসলমান আল্লাহর কোরআন মানতে না চায়, বলার সাথে সাথে মুখ যদি ফিরিয়ে নেয়, আল্লাহ রাসূলের সামনে যখন কোরআন আয়াত নাজিল হতো, শক্ত শক্ত আয়াতের কারিমা যখন নাজিল হতো, তখন মুনাফিকেরা কি করতো জানেন? মুনাফিকেরা মুখ ফিরিয়ে নিত। আল্লাহ কোরআনে বলছেন যে মুনাফিকেরা মুখ ফিরিয়ে নিত। আমাদের সমাজে যারা আল্লাহর কোরআন আইন শোনার সাথে সাথে হুজুরের কথা বলার পর যদি মুখ ফিরিয়ে নেয়, বিরূপ মন্তব্য করে, মনে করবেন এই জামানার টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 2 ঘন্টা পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আলোচনা এনকারেজ করতেছি না, আপনাদের আর কষ্ট দিব না। আসুন আমরা মূল কি বলে মোনাজাতের দিকে চলে যাই। সবাই আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ রব্বি, বলেন বলেন, কত গুনাহ করেছি, ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলে, হে আল্লাহ, আমার জীবনে সগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ মাফ করে দাও।
মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়েরা, দীর্ঘ সময় আলোচনা করলাম, কষ্ট দিলাম আপনাদের। ভাঙ্গা মাইকে শোনেন, তাবারক আছে? ও তাবারক আছে, তাবারক নিয়ে যাবেন সবাই ইনশাআল্লাহ। আমার জন্য নিয়ে আসেন তাবারক, নিয়ে আসেন, নিয়ে আসেন তাবারক, নিয়ে আসেন। আমার ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার জেহেন জওয়ান ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন, কোরআনের পক্ষে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন। সকলেই বলি আমিন, জোরে বলেন আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। ঠিক কিনা বলেন? সবার সে গহীন রাত আসবে কি আসবে না? বলেন, আসবে কি আসবে না? আসবে। কত বছর আহারে আপনাদের নাটোরের সুনাম ধন্য একজন বক্তা সিদ্দিকুর রহমান যশোরী, যে বক্তা তা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মঞ্চে আলোচনা করতেন। আমি ছাত্র জীবনে দেখতাম, হুজুর নাটোরের মানুষ ওনাকে চিনছে কিনা জানি না, কিন্তু উনি সারা দেশে ওয়াজ করতেন, খ্যাতনামা একজন বক্তা। গত বছর রংপুর থেকে উনি এক মাহফিলে প্রধান বক্তা ছিলেন, আমি সেকেন্ড মেহমান ছিলাম একই মঞ্চে। হুজুরের গাড়িতে আমি আসলাম, রংপুর থেকে বগুড়া পর্যন্ত, শাকপালা পর্যন্ত আসলাম। দীর্ঘ সময় অনেক আলোচনা করলাম। কিছুদিন পর দেখি শুনতে পেলাম হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই তো জীবন ভাই, ঠিক কিনা বলেন? কে কোন সময় দুনিয়া থেকে বিদায় চলে যাব কেউ কি বলতে পারবো? এখানে যে সকল ভাই বসেছেন, মুরব্বীরা বসেছেন, যুবক ভাইরা বসেছেন, আপনি কি বুকে হাতে বলতে পারবেন যে বুড়ার আগে আমি মরবো না? এই মৌখরা রোডে কত যুবক দুনিয়া থেকে বিদায় চলে গেল না? আহমদ স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট করে অনেক যুবক গেল না? গেল। এই জন্য সবার এই দিন আসবে কি আসবে না? কত বক্তা, বাংলাদেশের রত্ন, আলেম ওলামা এই দেশের রত্ন, ঠিক কিনা বলে? আর এই মাহফিল এটা বাংলাদেশের মানুষের ঐতিহ্য, ঠিক কিনা বলে? কত মানুষ কোরআনের খাতিরে নামাজি হচ্ছে, দাঁড়িয়েবিহীন মানুষ দাঁড়িয়েওয়ালা হচ্ছে, টুপিবিহীন মানুষ টুপিওয়ালা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই আলেমদের কারণে কোরআনের কথা যদি বন্ধ হয়ে যায়, দ্বীনের কথা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বলেন মানুষ তো শয়তানের দলে চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কষ্ট লাগে, দুঃখ লাগে, কে কোন দল করেন আমি জানি না, তবে সবাই আমরা কোরআনের সৈনিক, ঠিক কিনা? সবাই মুসলমান। এই কোরআনের চেয়ে আল্লাহর চেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় মাপের নেতা পৃথিবীতে আছে? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে বাংলাদেশে কোরআনের মাহফিল করা লাগে, প্রশাসনের অনুমতি নেওয়া লাগে। কিসের অনুমতি? কার অনুমতি নিতে হবে? আল্লাহর কথা বলবো, আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি? প্রশাসন কিসের প্রশাসন? তাদের অনুমতি কেন নেওয়া লাগবে? প্রশাসনের অনুমতি নিয়ে কোরআনের কথা চলবে না, ঠিক কিনা বলে? আশ্চর্য লাগে। নতুন আইন কানুন শুরু হয়ে গেছে, আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, জোরে বলে আমিন। তো বলতেছিলাম একটা সঙ্গীতের শিক্ষা আছে না নাই? ওয়াজ আছে না নাই? অনেক জায়গায় হুজুর ছাত্র জীবন তো শিল্পী ছিল না, অ্যান্ড্রয়েড সেট যদি না কিনে দাও এক বেটা আমি আত্মহত্যা করবো, আছে না নাই? বাপ চিন্তা করে, ওরে বাপরে বাপ, আমার কলিজার ধন, অ্যান্ড্রয়েড সেট না দিলে কি আর হয়? অ্যান্ড্রয়েড সেট কিনে দেয় সন্তান। অ্যান্ড্রয়েড সেট রাত্রিবেলায় কি করে, কি চালায়, আপনি কি খোঁজ নিছেন কোনোদিন? অনেক বাপ আছে, খোঁজ নেই না আমরা। ইউটিউবের মধ্যে ঢুকে কি করতেছে আপনার সন্তান, এগুলো দেখা দরকার, আছে না নাই? এই জন্য যুবক, কি বলে মুরব্বী বাবাজিরা, ইন্টার পাস না করার আগে কোন সন্তানকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না, পরামর্শ থাকলো। এই পিসকাগারে অ্যান্ড্রয়েড সেট আর যৌবন নষ্ট করবেন না, তার চরিত্র নষ্ট করবেন না, করা যাবে না, কারণ ওই কন্ট্রোলের পাওয়ার তার আসে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তো একটা গান গাচ্ছিলাম, নিয়েছেন তাড়াতাড়ি নিয়েছেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। গানটা ভালো করে লক্ষ্য করবেন, গজলটা লক্ষ্য করবেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি।
সবাই আমার সাথে বলেন, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে মানিসা, থাকবে না কেউ দু চোখ জুড়ে একটু আলো দিশা, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো, আখি মানে কি? জোরে বলে, আখি মানে কি? আখির আলো নিভে যেদিন মনের আলো দিয়ে, আসবে না কেউ ঘোর ধারে একটু আলো নিয়ে, সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু, সবাই বলেন, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। কিছুই বললেন না? আরো আসতে মারহাবা, বাড়িতে যা বলেন, চিৎকার দে বলি মারহাবা, চিৎকার দে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই মাহফিল যারা করলেন, যে বাড়িওয়ালার পক্ষ থেকে মাহফিলটা হলো, আপনারা খুশি নে বাজার হয়েছেন? কত সুন্দর একটা আয়োজন করছে না? তাদের জন্য দোয়া করবেন কিনা? তাদের পারিবারিক অনেক সমস্যার মধ্যে আছে, তারা আল্লাহ তাআলা যেন সমস্ত সমস্যা যেন সমাধান করে দেন, সমস্ত মানুষকে যেন হায়াতে তৈয়বা দান করেন। জোরে বলেন আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, দীর্ঘ সময় তোমার বান্দাদের সামনে দিনের আলোচনা করে, কোরআন থেকে অনেক লম্বা সময় আলোচনা করেছি। রব্বুল আলামিন, আলোচনা করে আরামের ঘুম হারাম করে যে সকল বান্দাগুলো তোমার কোরআন শুনলো, রব্বুল আলামিন যে সকল বান্দা বান্দিগুলো কোরআন শুনলো, আল্লাহ মেহেরবানি করে কোরআনের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, শয়তানের ধোকায় পড়ে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ
মেহেরবানি করে বান্দা মনে করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন গুনার দিকে যখন তাকাই মনটা নিরাশ হয়ে যায়। আরে জীবনটা কি করলাম, এত লম্বা হায়াত তুমি দান করেছো, যদি আমি আমার হায়াতের দিকে তাকাই, জীবনের দিকে তাকাই, মনটা নিরাশ হয়ে যায়। মন বলে এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোর পাহাড় পরিমাণ গুনাহ দেখে তুই বান্দা আমি আল্লাহ, আমি রব, আমি এমন রব, তোর গুনাহ দেখে তুই নিরাশ হয়ে যাস না রে বান্দা। আমি এমন রব, এমন আল্লাহ, এমন দরদি রব, তুই যদি অধীর হয়ে দোয়া করতে পারিস, তুই যদি আমার দরবারে মাফ চাইতে পারিস, তওবা করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোর तमाम জিন্দেগীর গুনাহগুলো এক মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি। রব্বুল আলামিন সেই আশার সেই ভরসা নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এমনও ভাই হাত তুলতে পারেন, এমনও তোমার বান্দা হাত তুলতে পারেন যিনি তার মাকে নিজ হাতে দাফন করিয়েছেন, যিনি তার নিজ হাতে তার আব্বাকে দাফন করিয়েছেন। আল্লাহ ওই আব্বা মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন একজন মা কত কষ্ট করেন আমাদের জন্য। মা যেদিন আমার বাবার সংসারে এসেছেন সেই দিন থেকে হাড় ভাঙ্গা খাটনি করেছে আমার মা। অনেকেরই বাবা ভ্যান চালায়া চালায়া বাদ করে ফেলেছে রে আল্লাহ, মাঠের ভিতরে কাজ করে করে পিঠটা পুড়ে ফেলে দিয়েছে, সন্তানদের মুখের খাবারের জন্য চেষ্টা করেছে রে আল্লাহ। ওই আব্বা আম্মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি রেখে কাফনের কাপড় নিয়ে কবরে চলে গেল, কিছুই নিয়ে এলো না রে আল্লাহ। রব্বুল আলামিন ওই আব্বা আম্মা যাদের কবরে চলে গেল, আল্লাহ মেহেরবানি করে আব্বা আমার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন একজন মা কত কষ্ট করেন, এক সন্তান মানুষ করতে কত কষ্ট হয়। অনেক মা একাধিক সন্তান জন্ম দিয়েছেন, আহারে আগে তো বুঝতে পারি নাই মায়ের মর্যাদা। যেদিন তুমি আমার ঘরে একটা সন্তান দিলে রে আল্লাহ, সেই দিন থেকে বুঝতে পেরেছি রে আরে মা কত কষ্ট করেছে। রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা এত ডিস্টার্ব করে, আহারে মা ছাড়া কিছু বোঝে না, মাকে না দেখলে পাগলের মতো হয়ে যায়। আল্লাহ আমিও তো আমার মায়ের সঙ্গে ওই আচরণই করেছি রে আল্লাহ। ও যুবক ভাইরা, কপাল পোড়া অনেক যুবক মাকে হত্যা পর্যন্ত করে। পত্রিকায় দেখলাম আমার ভাইয়েরা, ইন্টারনেটে এসেছি, এই যে কুষ্টিয়া জেলার আমার মিরপুর, আমার ভাইরা মিরপুর উপজেলার একজন কুলাঙ্গার সন্তান তার মাকে হত্যা করেছে সন্তানের সম্পদের লোভে, টাকার লোভে। কে কারা বলেছে তোর মায়ের অনেক সম্পদ আছে, তোর বোনদেরকে লিখে দিবে, এই জন্য মা টিউবওয়েলের পারে মা মাছ কুটতেছিল, মাছগুলো কাটতেছিল, পিছন দিক থেকে কুলাঙ্গার সন্তান মাকে এমন জোরে আঘাত করেছে, রশি দিয়ে আমার গলায় এমন ভাবে বেঁধেছে, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। রব্বুল আলামিন ওই সকল কুলাঙ্গার সন্তানের হাত থেকে আমার মাদেরকে হেফাজত করো। আমার যুবক ভাইয়েরা, যাদের মা বেঁচে আছে মায়ের পায়ে চুমা দিবা। রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, মার গুরুত্ব বোঝার তৌফিক দিয়ে দাও রে আল্লাহ। আব্বার গুরুত্ব বোঝার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আব্বা মা যাদের বেঁচে আছে, আল্লাহ আব্বা আম্মার আনুগত্য করার তৌফিক দিয়ে দাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক আমাদেরই দিয়ে দাও রব্বুল আলামিন। আমি দেখেছি আমার সন্তানকে তার মা কত কষ্ট করে লালন পালন করেছে রে আল্লাহ রব্বুল আলামিন। এই কনকনা শীতের ভিতরে তার মা কতবার ওঠে আমি টের পাই না।
মাঝে মাঝে ঘুম থেকে জাগা পাওয়ার পরে দেখি সন্তানের পেশাব পরিষ্কার করে দিচ্ছে। রব্বুল আলামিন অনেক সময় দেখেছি তার মাকে পেশাব করে ভিজে দিয়েছে রে আল্লাহ। এই কনকনা শীতের ভিতরে আমি দেখেছি। আমি বলেছি তোমার জামাটা চেঞ্জ করে নাও, বলছে না যে চেঞ্জ করা লাগবে না। কয়বার চেঞ্জ করব, একটা চেঞ্জ করলে আবার তো পেশাব করে ভিজে দিবে। রব্বুল আলামিন এত বড় কলিজা যে মা, ওই মা যার কবরে চলে গেছে, আল্লাহ কবরে তুমি আর আযাব দিও না রে আল্লাহ। ওই মার কবরে তুমি আর আযাব দিও না আল্লাহ। মা তো দুনিয়ায় অনেক কষ্ট করেছেন, আব্বা অনেক কষ্ট করেছেন আল্লাহ। ও আল্লাহ, ও দরদের আল্লাহ, এই গ্রামে যত কবরে রয়েছে আল্লাহ, যিনি আল্লাহ যারা এই মাহফিল করেছেন তাদের খানদানের মধ্যে যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। জানি না কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব রে। আরে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত বক্তা মঞ্চে ওয়াজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। গত বছর এই বাংলাদেশের উত্তরবঙ্গের নামকরা বক্তা রেজাউল করিম কাউসারী সাহেব ওয়াজ করে মোনাজাত করে দেওয়ার পরে ঘাড় ভেঙে মঞ্চের ভিতরে মরে গেল। আল্লাহ, বাংলাদেশে এই বছর কত আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত যুবক দুনিয়া থেকে বিদায় চলে গেল। জানি না মালাকুল মউত আমাদের সামনে কোন সময় হাজির হয়ে যাবে রে আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব রে, এই গ্রামের পালকিতে চড়াইয়া আমাদের লাশটা নিয়ে জানাজার নামাজে হাজির করিবে। জানাজার নামাজ হাজির করার পরে রে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখে দেখে মুখ দেখে দেখে চলে যাবে রে। রব্বুল আলামিন অনেক মানুষ গল্প করবে আর আমার খবর কেউ নিবে না রে আল্লাহ। জানাজার নামাজে দেখি কত মানুষ জানাজার নামাজে গিয়ে হাসি তামাশা করে রে, আর কি ফাজলিমি করে, একটু চিন্তাও করে না যাকে কবরে রাখছি আমাকে ওই পথের প্রতীক হতে হবে রে। রব্বুল আলামিন মুখ দেখার পরে জানাজা নামাজ পড়াইয়া দিয়া কিছু মানুষ মোটর সাইকেলে চড়ে চলে যাবে রে। পাড়া প্রতিবেশী ওই পালকি খানা নিয়া কবরস্থানে চলে যাবে। কবরস্থানে গিয়া ওই গর্তের মধ্যে কবরের মধ্যে রেখে আল্লাহ বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া জনমের মতো রেখে আসবে, কেউ আর খোঁজ নিবে না রে আল্লাহ। ও দরদের আল্লাহ, বুঝতে পারলাম দুনিয়ার বন্ধু না। রব্বুল আলামিন যে বিবি এক রাত না গেলে বিবির ঘুম হতো না, মাহফিল করতে যায় আল্লাহ। আমার বড় ছেলেটা ফোন দেখাতে আব্বু কোন সময় আসবে, মাদ্রাসায় দিয়েছি সেদিন মাদ্রাসায় গিয়া কাটতেছে। হুজুর বলছে বাবা কাঁদো কেন? বলছে আমার আব্বাকে কয়েকদিন হলো দেখি না, আমার আব্বা জালসা করতে গেছে, আমার আব্বাকে আমি দেখতে পাচ্ছি না রে। 6 বছরের বাচ্চা আমার জন্য কাঁদে রে আল্লাহ। ওই সন্তানদেরকে ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে সবাই পাড়া প্রতিবেশীদের ছেড়ে সবাই আমাকে ছেড়ে কবর থেকে চলে আসবে, কেউ কবরের পাশে থাকবে না। আল্লাহ দুনিয়ার বন্ধু না, আমার সন্তান আপনজন, প্রকৃত আপনজন না রে আল্লাহ। তুমি তো আমাদের প্রকৃত বন্ধু। ও যুবক ভাইরা, মুরব্বীরা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেন। আল্লাহ বন্ধুত্ব করলে যে গুণাবলী দরকার আমাদেরকে তুমি দান করো। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা এই মাহফিল আয়োজন করলেন আর শোনার জন্য আসলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন সূর্য
আধা হাত উপরে চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, মানুষের মগজ গলে গলে মাটিতে পড়বে। কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমাদের সবার জবানে জারি করে দিও রব্বুল আলামিন। আল্লাহ ওই মুহূর্তে কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই মাহফিল খানা আমাদের সবার নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি জানি যারা এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তারা অনেক সমস্যার মধ্যে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ। তাদের বাড়ির মধ্যে, তাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে শাফে আজলা কুমির কুল্লিয়ে দান করো রব্বুল আলামিন। আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ। কোরআনের আসর জমিয়েছেন আল্লাহ, বড় আশা করে কোরআনের উসিলায় আল্লাহ মেহেরবানি করে তাদের দিলের নেক মাকসুদ তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব সবার জবানে জারি করে দিও সেই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।